ডিমের কালিয়া কিরম করে বানায় দেখুন, পুরো ভিডিওটা দেখবেন, তারপর বুঝতে পারবে যে ভিডিওটা কেমন করে বানিয়েছে। ডিমের কালিয়া ডিমকে ভেজে করেছি, তবু দেখে নেবে কেমন করে বানায় ডিমের কালিয়া টেস্ট। পেঁয়াজ কেটেছি 3টে, আদা রসুন টমেটো আর ধনে পাতা, আর এইগুলো দিয়েছি হচ্ছে ডিম ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে নেবো, ভেজে কালিয়া করবো, ডিমের কালিয়া। এই ডিমটা গুলছি পেঁয়াজ দিয়ে, একটুখানি হলুদ দিয়েছি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে গুলাচ্ছি, এবারে ভাজবো। কড়াটা তেল দিতে হবে, এবারে কড়াতে তেল দেওয়া হয়নি, একটু তেল দিচ্ছি, যে তেলটা গরম হোক তারপরে দেবো। ডিমটা ভাজছি প্রথমে, দেখুন কেমন ভাজছি। ডিম ভাজা হচ্ছে এখন। কীভাবে ডিম ভাজতে হয় দেখুন, ভালো করে ভাজতে হবে ডিমটাকে। একটা ডিম ভাজছি প্রথমে, আর একটা ডিম ভাজবো, তারপরে আর একটা ডিম ভাজছি, দেখুন কীভাবে ভাজছি। একটা ভাজা হয়ে গেছে, যে 2টো ডিম ভেজে কষা করবো কালিয়া। ডিমের কালিয়া ডিম ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা দেবো, পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো প্রথমে। এটা আলু ভাতে মাখাবো, আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভাজা করেছি, আলু ভাতে হবে, আর হচ্ছে ডিমের কালিয়া। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে নাড়ছি এবারে। পেঁয়াজটা একটু বড় বড় কাটা হয়ে গেছে, একটু ছোটো কাটলে ভালো ছিল। একটু ছোটো কাটবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদাটা দেবো, আদা রসুন। আদা রসুন দিয়ে একটু ভাজছি ভালো করে। আদা রসুন পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে আবার টমেটো দেবো। টমেটো দিয়ে দিয়েছি, এক চামচ নুন দিচ্ছি, 2 চামচ। এখনকার টমেটো ঠিক মতো গলবে নি, নুনটা একটু বেশি দিয়েছি, তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা কষছি ভালো করে টমেটো দিয়ে। কষা হয়ে গেছে, জল দেবো। এবং কালারটা কিরম হয়ে গেছে, যত কষবে তত ভালো, নাড়বে কষবে তত ভালো, টেস্টটা ভালো হবে। কত সুন্দর হয়ে গেছে টেস্ট, দেখলেই খেতে ইচ্ছা করবে রান্না করলে। কেমন টক করে ফুটছে দেখুন। একটু জলটা মরে গেলে, রসটা মরে গেলে তারপর ডিমটা দেবো। ডিম দিয়ে দিয়েছি, আর একটু রসটা মরবে, লাস্টে ধনে পাতা দেবো, একটু ফুটো ভালো করে। ডিমের কালিয়া হয়ে গেছে, দেখুন কীভাবে করেছি, ফুটছে, নামিয়ে দেবো এবারে।